আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার নতুন ঠিকানা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। কারেন্টের কাজ করতে আসবেন, তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে। তো ভিডিওটি না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এই যে দেখতে পাচ্ছেন আপনার গিজারের সুইচটা, এটা আপনার 220 এম্পিয়ারের স্যানিটার কোম্পানির। তো এটা কীভাবে কানেকশন করবেন তো চলুন দেখি। এখানে 4টা গার্ড আছে, মূলত 4টা গার্ডের ভিতরে আপনার ইংলিশে কিছু লেখা আছে। মূলত লেখাগুলো বললে আপনার যে কোনো কোম্পানির যে কোনো সুইচ লাগাতে পারবেন। তো এখানে স্পষ্টভাবে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন L1 আছে, L2 আছে, N1 আছে, N2 আছে। মূলত L দিয়ে আপনার লাইন বোঝায় আর N দিয়া নিউট্রাল। তো এই যে দুইটা কেবল দেখেন ব্লু কালার ব্ল্যাক কালার, এটা কিন্তু সরাসরি প্যানেল বক্সের থেকে আসছে, ফেস নিউট্রাল। তো দেখতে পারতেছেন আপনার ফেসটা কিন্তু L1 এ লাগছে। আবার L2তে আপনার সরাসরি যেটা গিজারে কানেকশন হবে আউটপুটটা, এইটা হচ্ছে আপনার L2তে কানেকশন হবে। আবার N1 এ দেখতে পারতেছেন নিউট্রাল, মেন নিউট্রাল। N2তে আউটপুটের নিউট্রাল কানেকশন হবে। আর আর্থিংটা এই সাইডে এক জায়গায় কানেকশন করে দেবেন, দুইটা একসাথে করে। সৌদি আরবের সুইচগুলো লাগানো একদম ইজি, আর গিজারের সুইচ তার সহজ, যদি আপনারা কিছু সহজ বিষয় বুঝেন। এই যে গিজারটা দেখতে পাচ্ছেন, এটার উপরে কিন্তু সিল্ক আছে, এটা কানেকশন দেওয়া হয়নি কেবলগুলো। এটা আউটপুটের জন্য সরাসরি গিজারে এসে কানেকশন হবে, গিজারের সুইচ থেকে আসছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন গিজারের লগে কীভাবে কেবল কানেকশন দিবেন, আউটপুট কেবল। যদি আপনাদের সেই ভিডিওটা লাগে অবশ্যই ভিডিওটা বানিয়ে আপলোড দেবো আমি। কমেন্ট করে জানাবেন যারা না বুঝেন। এখানে সৌদি আরবে আপনার যে কোনো জায়গায় বাংলাদেশে লাগান সুইচ আর সৌদি আরবে লাগান, কিন্তু গিজারের সুইচটা আপনার সেন্টারে রাখার চেষ্টা করবেন সবসময়। টয়লেটের ভিতরে যদি গিজারের সুইচ লাগান তাহলে এটা সেন্টারে রাখবেন। আর ওপর পাশে লাইটের সুইচ, এটা আপাতত খালি রাখা হয়েছে, নয়তো এখানে ফিশ লাগতো। যেহেতু ফিশ আমরা ওই জায়গায় দিয়ে দিছি ওয়াশিং মেশিনের জন্য। আর উপরে আপনার স্ট্রিট লাইটের জন্য একটা পয়েন্ট খালি রাখা হয়েছে। একদম সহজ, যদি আপনারা একবার ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন পুরো বিষয়টা। তারপরে যারা না বুঝেন ইনশাল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য।